হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আগের দিনে এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। অ্যান্টি এজিং সিক্রেট। অ্যান্টি এজিং মানে এজ বিরোধী, এজ হওয়া মানে বয়স হয়ে যাওয়া। ওকে, তো অ্যান্টি যুক্ত করা হয়েছে, তার মানে বয়স না হওয়া, অর্থাৎ বয়স ধরে রাখা বলতে পারি। বয়স ধরে রাখার গোপনীয়তা বা রহস্য বা কৌশল, অর্থাৎ বয়সের যেন ছাপ না পড়ে। ওকে, অ্যান্টি এজিং সিক্রেট, তো এটার গোপনীয়তা দেখো। লিটল থিংস দ্যাট অ্যাড আপ টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। লিটল থিংস অর্থাৎ ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো জিনিস দ্যাট অ্যাড আপ, যেটা অ্যাড আপ করে, যেটা গঠন করে বলতে পারি, টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফস, একটা দীর্ঘ এবং সুখী জীবন যেটা গঠন করে। ছোটো ছোটো জিনিস সুখী জীবন গঠন করে। এজিংস এসকেপ ভেলোসিটি, অর্থাৎ বয়স হবার, এসকেপ মানে পালানো, ভেলোসিটি মানে গতি, ঠিক আছে। তো এসকেপ ভেলোসিটি অফ আর্থ তোমরা সায়েন্সে পড়ে থাকবে, অর্থাৎ যে গতিতে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে চলে গেল, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাবে কোনো বস্তু, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি অফ আর্থ, তোমরা জানো। তো এখানে এসকেপ ভেলোসিটি বলতে বয়স থেকে পালিয়ে যাওয়ার গতি, অর্থাৎ বয়স হবে তো অবশ্যই, কিন্তু যেন ছাপ না পড়ে, বয়স হলে যেন বোঝা না যায়, এটাই হচ্ছে এজিংস এসকেপ ভেলোসিটি। ফর মোর দ্যান আ সেঞ্চুরি, অর্থাৎ 1 শতাব্দীরও বেশি সময় ধরে। ফর মোর দ্যান, মোর দ্যান মানে অধিক, বেশি, আর সেঞ্চুরি, সেঞ্চুরি মিন্স 100 বছর বা শতাব্দী। তো 100 বছরেরও বেশি সময় ধরে উই হ্যাভ ম্যানেজড, আমরা ম্যানেজ করেছি, আমরা সক্ষম হয়েছি, টু অ্যাড যুক্ত করতে, সংযুক্ত করতে, অ্যান অ্যাভারেজ অফ 0.3 ইয়ার্স টু আওয়ার লাইফ এক্সপেক্ট্যান্সি এভরি ইয়ার। ওকে, তো আমরা সক্ষম হয়েছি অ্যাড করতে, যুক্ত করতে, কি একটা অ্যাভারেজ 0.3 বছরের অ্যাভারেজ বা গড় আমাদের জীবনের প্রত্যাশায়, ঠিক আছে। লাইফ এক্সপেক্টেন্সি, জীবনের যে প্রত্যাশা, বেঁচে থাকার প্রত্যাশা, মানে আয়ুষ্কাল বলতে পারি। তো এই আয়ুষ্কালে 0.3 ইয়ার্স অ্যাভারেজ অ্যাড করতে সক্ষম হয়েছি এভরি ইয়ার, মানে হচ্ছে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর আমরা জীবনের এই যে এক্সপেক্টেন্সি, প্রত্যাশা লাইফের, এটা 0.3 ইয়ার্স কিন্তু আমরা গড়ে বাড়াতে পেরেছি বা বাড়াতে সক্ষম হয়েছি 100 বছর ধরে, 100 বছরেরও বেশি সময় ধরে। বাট কিন্তু হোয়াট উড হ্যাপেন, কিন্তু কি হবে, ইফ উই হ্যাড দ্য টেকনোলজি, যদি আমাদের টেকনোলজি থাকে, টু অ্যাড আ ইয়ার অফ লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ জীবনের যে এই প্রত্যাশা, আয়ুষ্কালে যদি 1 বছর অ্যাড করা হয়, এমন যদি একটা টেকনোলজি থাকে, তাহলে কি হবে, এভরি ইয়ার, প্রত্যেক বছর। বুঝতে পেরেছো, যে প্রত্যেক বছর আমাদের জীবনের যে প্রত্যাশার যদি 1 বছর করে বৃদ্ধি পায়, অ্যাড আপ করা হয়, যুক্ত হয়, যদি আমাদের টেকনোলজি থাকে, তাহলে কি হবে। ইন থিওরি, অর্থাৎ থিওরিতে, তত্ত্বে, উই উড অ্যাচিভ, আমরা অ্যাচিভ করব, অ্যাচিভ মানে অর্জন করা, তো আমরা অর্জন করব বায়োলজিক্যাল ইমমরালিটি, অর্থাৎ বায়োলজি রিলেটেড জৈবিক যে অমরত্ব, সেটা আমরা লাভ করব, হ্যাভিং রিচড এজিংস এসকেপ ভেলোসিটি, অর্থাৎ পৌঁছে কোথায়, এই এজিংয়ের এসকেপ ভেলোসিটিতে যাওয়ার পরেই আমরা কিন্তু ইমমরালিটি, বায়োলজিক্যাল ইমমরালিটি, অর্থাৎ জৈবিক যে বায়োলজি রিলেটেড অমরত্ব, সেটা হাসিল করব, অ্যাচিভ করব। থিওরিতে, এটা প্র্যাকটিক্যালে নয়, কিন্তু থিওরিতে। এজিংস এসকেপ ভেলোসিটি অ্যান্ড দ্য র্যাবিট, তো এই এসকেপ ভেলোসিটি, বয়সের যে পালানোর গতি, এবং র্যাবিট খরগোশ, ইমাজিনস আ সাইন, ইমাজিন করো, কল্পনা করো একটা সাইন, চিহ্ন, ফার অফ ইন দ্য ফিউচার, অর্থাৎ সুদূর ভবিষ্যতে, ফার অফ মানে অনেক দূরে যেটা আছে, ইন দ্য ফিউচার অর্থাৎ সুদূর ভবিষ্যতে বলতে পারি। তো সুদূর ভবিষ্যতে একটা সাইন বা চিহ্নকে ইমাজিন করো, পরিকল্পনা করো, উইথ আ নাম্বার অন ইট, এটার উপর একটা নাম্বার রয়েছে সেই সাইনের উপরে। কি নাম্বার সেটা, দ্যাট রিপ্রেজেন্টস, যেটা রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে, দ্য এজ অফ ইয়োর ডেথ, তোমার মৃত্যুর বয়স, অর্থাৎ কবে তোমার মৃত্যু হবে, সেই সংখ্যাটা কিন্তু ডিনোট করে, সেখানে রিপ্রেজেন্ট করে সেই সাইনে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্যাট ইউ লিভ, প্রত্যেক বছর যা তুমি বাঁচো,
ইউ অ্যাডভান্স, তুমি অগ্রসর হও, এগিয়ে যাও। ক্লোজার টু দ্য সাইন, সেই সাইনের দিকে এগিয়ে যাও। ভালো করে বোঝো এটা। তো প্রত্যেক বছরই যখন তুমি বাঁচো তখন কিন্তু সেই সাইনের দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকো। হোয়েন ইউ রিচ দ্য সাইন, যখন তুমি সেই সাইনের কাছে পৌঁছাও, চিহ্নর কাছে রিচ করো, পৌঁছাও, ইউ ডাই, তুমি মারা যাও। ওকে, নাও ইমাজিন, এখন ইমাজিন করো, পরিকল্পনা করো, আর র্যাবিট হোল্ডিং, তো র্যাবিটটা হোল্ড করে রয়েছে, ধরে রয়েছে দ্য সাইন, সেই সাইনটি হোল্ড করে রয়েছে। এখন ইমাজিন করো একটা খরগোশ যে কিনা ধরে রয়েছে সেই সাইনটি, ঠিক আছে। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, যেটাই র্যাবিট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যে মনে করো একটা র্যাবিট যে কিনা ধরে রয়েছে সেই সাইনটি, চিহ্নটি, অ্যান্ড ওয়াকিং টু দ্য ফিউচার, এবং সে হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে কোন দিকে? ফিউচারের দিকে যাচ্ছে, ভবিষ্যতের দিকে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্যাট ইউ লিভ, মানে প্রত্যেক বছর যা তুমি বাঁচো, দ্য র্যাবিট ইজ হাফ আ ইয়ার অ্যাজ ফার অ্যাওয়ে, তো র্যাবিটটা অর্ধেক বছর অর্থাৎ 6 মাস, 6 মাস সে কিন্তু সামনের দিকে দূরে এগিয়ে যায়। তো মনে করে একটা র্যাবিটের কাছে আছে সেই সাইনটা, এবং প্রত্যেক বছর তুমি যেটা বাঁচছো, তো সে কিন্তু 6 মাস কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আফটার আ হোয়াইল, তো কিছুক্ষণ পরে, ইউ উইল রিচ, তুমি পৌঁছাবে দ্য র্যাবিট, র্যাবিটের কাছে, অ্যান্ড ডাই, এবং তারপরে মারা যাবে। বাট হোয়াট ইফ, কিন্তু কি হবে, দ্য র্যাবিট কুড ওয়াক অ্যাট আ পেস অফ 1 ইয়ার ফর এভরি ইয়ার অফ ইউর লাইফ, কিন্তু কি হবে যদি র্যাবিটটি হাঁটতে পারে অ্যাট আ পেস, অর্থাৎ গতিতে, কোন গতিতে? অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের গতিতে যদি হাঁটতে পারে র্যাবিটটি, তাহলে কি হবে? ফর এভরি ইয়ার অফ ইউর লাইফ, তোমার জীবনের প্রত্যেক বছর, অর্থাৎ তুমি যে জীবনটা বাঁচছো 1 বছর, সেই 1 বছরে সে কিন্তু 1 বছরের পথ অতিক্রম করেছে। যদি এরকম হয়, ইউ উড নেভার বি এবল টু ক্যাচ দ্য র্যাবিট, তাহলে তুমি কখনোই কিন্তু সেই র্যাবিটটাকে ধরতে পারবে না। বি এবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয় কোনো কিছু করতে সক্ষম হবা, তো এখানে নেভার অ্যাড করে নেগেটিভ করা হচ্ছে, যে ইউ উড নেভার বি এবল টু ক্যাচ, তুমি কখনোই ধরতে পারবে না দ্য র্যাবিটটিকে, অ্যান্ড দেয়ারফোর, এবং অতএব, ইউ উড নেভার ডাই, এবং তুমি কখনোই কিন্তু মারা যাবে না, মরবে না। দ্য স্পিড অ্যাট হুইচ দ্য র্যাবিট ওয়াক্স, অর্থাৎ যে স্পিডে র্যাবিটটি হাঁটে, টু দ্য ফিউচার, ফিউচারের দিকে, ইজ আওয়ার টেকনোলজি, এটাই আমাদের প্রযুক্তি। দ্য মোর উই অ্যাডভান্স, যতটা আমরা এগিয়ে যাব সামনের দিকে, মানে দ্য মোর উই অ্যাডভান্স টেকনোলজি, যতটাই আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাব, অ্যাডভান্স করব, অ্যান্ড নলেজ অফ আওয়ার বডিজ, এবং আমাদের বডিজের জ্ঞানটাকে, ঠিক আছে, জ্ঞানের দিকে অগ্রসর হব, আমাদের বডি সম্পর্কে জ্ঞান, দ্য ফাস্টার উই ক্যান মেক দ্য র্যাবিট ওয়াক, ততটাই দ্রুত কিন্তু আমরা র্যাবিটটাকে হাঁটাতে পারবো। মেক দ্য র্যাবিট ওয়াক, এখানে পজিটিভ ইউজ করা হয়েছে, মেক দ্য র্যাবিট ওয়াক, অর্থাৎ র্যাবিটটিকে হাঁটাতে পারবো। তো এখানে দেখো, দ্য মোর দ্য ফাস্টার, অর্থাৎ এরকম অর্থ হয়, তো যতটা এটা হবে তো ততটা ওটা হবে, ঠিক আছে। তো যতটা আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাব, আমাদের বডি সম্পর্কে জ্ঞান রয়েছে যা, সেগুলোর দিকে এগিয়ে যাব, ততটা দ্রুত কিন্তু আমরা র্যাবিটকে হাঁটাতে পারবো। তো এজিংস এসকেপ ভেলোসিটি ইজ, তো এই বয়স থেকে পালানোর যে ভেলোসিটি, গতি, এটা হলো যে মোমেন্ট, তো সেই মুহূর্তটা, দ্যাট হুইচ দ্য র্যাবিট ওয়াক্স, যে মানে যে মুহূর্তে র্যাবিটটি হাঁটে অ্যাট আ পেস অফ 1 ইয়ার পার ইয়ার অর ফাস্টার, তো প্রত্যেক বছর 1 বছরের গতিতে সে হাঁটে, অ্যান্ড উই বিকাম ইমর্টাল, এবং আমরা ইমর্টাল হয়ে যাব, আমরা অমর হয়ে যাব। ওকে, অ্যান্ড উই বিকাম ইমর্টাল, মর্টাল মিন্স মরণশীল, আর ইমর্টাল অমরণশীল, অর্থাৎ অমর, অমরত্ব লাভ করব। ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয়, ইজ ইট পসিবল? আই থিঙ্ক ইটস নট পসিবল, কেননা যতই উন্নত হোক না কেন টেকনোলজি, সবাইকে কিন্তু মরতে হবে। ইটস দ্য ফ্যাক্ট, অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকনলেজ ইট, whether you want or do not want. So now let's proceed. Researchers with an eye to the future, রিসার্চার্স অর্থাৎ গবেষকরা, উইথ অ্যান আই টু দ্য ফিউচার অর্থাৎ ফিউচারের দিকে চোখ রাখা গবেষকরা, ঠিক আছে, ফিউচারের দিকে যাদের নজর রয়েছে, চোখ রয়েছে, এমন গবেষক, ফিউচারের দিকে তাকিয়ে আছে যারা। সাচ অ্যাজ রে কার্টসওয়েল অ্যান্ড ওবারি ডি গ্রে, তো এই দুজন
গবেষক ক্লেম দাবি করেন দ্যাট উই উইল রিচ দ্য এসকেপ ভেলোসিটি ইন আ ম্যাটার অফ ডিকেডস, আমরা পৌঁছাবো সেই এসকেপ ভেলোসিটিতে পৌঁছাবো ইন আ ম্যাটার অফ ডিকেডস, অর্থাৎ কয়েক ডিকেডের মধ্যে। তারা বলছে যে কয়েক ডিকেড বা কয়েক দশকেরই ব্যাপার, যে এর মধ্যেই আমরা কিন্তু সেই এসকেপ ভেলোসিটি অর্জন করব, সেখানে পৌঁছে যাব। ওকে, আদার সায়েন্টিস্ট আর লেস অপটিমিস্টিক, তো অন্যান্য বিজ্ঞানীরা কিন্তু খুবই কম আশাবাদীও, লেস অপটিমিস্টিক খুব কম আশাবাদী। প্রেডিক্টিং দ্যাট, এটা প্রেডিক্ট করে, এটা ভবিষ্যৎবাণী করে, দ্যাট যে উই উইল রিচ আ লিমিট, যে আমরা একটা লিমিটে পৌঁছাবো, একটা সীমায় পৌঁছাবো। ওকে, একটা লিমিট থাকবে, ম্যাক্সিমাম এজ, একটা উচ্চ মাত্রার বয়স, উই ওন্ট বি এবল টু সারপাস, সারপাস মানে অতিক্রম করা, তারপরে কিন্তু আমরা আর অতিক্রম করতে পারবো না, মানে হচ্ছে একটা নির্দিষ্ট এজ লিমিট থাকবে, তারপরে কিন্তু আমরা আর অতিক্রম করতে পারবো না, সারপাস করতে পারবো না। নো ম্যাটার হাউ মাচ টেকনোলজি উই হ্যাভ, কোনো ব্যাপারই নয় যে কতটা প্রযুক্তি উন্নত আমাদের কাছে আছে। নো ম্যাটার, কোনো ব্যাপারই নয়, হাউ মাচ টেকনোলজি, কতটা প্রযুক্তি উই হ্যাভ আমাদের আছে, কতটা আমাদের কাছে প্রযুক্তি আছে, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ম্যাটার করে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম বায়োলজিস্ট, কিছু বায়োলজিস্ট অ্যাসার্ট মানে জোর দিয়ে বলা, কিছু বায়োলজিরা জোর দিয়ে বলেছেন দ্যাট যে আওয়ার সেলস স্টপ রিজেনারেটিং, আমাদের সেলগুলো, আমাদের কোষগুলো স্টপ রিজেনারেটিং, অর্থাৎ পুনরায় জেনারেট করতে, জেনারেট করা মানে কি, তৈরি করা, প্রডিউস করা, ক্রিয়েট করা, তো নতুন করে জন্ম দিতে স্টপ করবে, বন্ধ করে দেবে আমাদের কোষগুলো আফটার অ্যাবাউট 120 ইয়ার্স, অর্থাৎ প্রায় 120 বছর পরে। তো মানুষের যখন বয়স হয়ে যাবে 120 বছর, তখন কিন্তু তাদের কোষগুলো কিন্তু আর রিজেনারেট হবে না। আমরা জানি যে আমাদের দেহে কোষগুলো ভাঙে এবং গড়ে, তো 120 বছরের পরে কিছু বায়োলজিস্টরা বলছেন যে 120 বছর যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু আর রিজেনারেট করবে না কোষ, যার কারণে কিন্তু মানুষ মৃত্যুর মুখে পতিত হবে। ওকে, অ্যাক্টিভ মাইন্ড, ইউথফুল বডি, অর্থাৎ সক্রিয় মন আর তারুণ্যময় শরীর। দেয়ার ইজ মাচ উইজডম, তো অনেক বেশ জ্ঞান রয়েছে ইন দ্য ক্লাসিক সেইং, অর্থাৎ ক্লাসিক যে উক্তি, ক্লাসিক যে প্রভার্ব, তাতে কিন্তু বেশ জ্ঞান বহন করে বলতে পারি। মেন্স সানা ইন কোরপোরে সানো। ওকে, তো এটার মানে কি, আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, অর্থাৎ একটা সুস্থ শরীরে একটা সুস্থ মন, মানে একটা সুস্থ শরীরের মধ্যেই তো একটা সুস্থ মন বিরাজ করে, তাই না? সুস্থ শরীর থাকলেই তবেই তো সুস্থ মন থাকবে। ইট রিমাইন্ডস, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ড করা মানে স্মরণ করিয়ে দেওয়া, আস আমাদেরকে, দ্যাট বোথ মাইন্ড, যে উভয় মন এবং বডি আর ইম্পর্টেন্ট, এই দুটোই কিন্তু আমাদের জরুরি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাট দ্য হেলথ অফ ওয়ান ইজ কানেক্টেড টু দ্যাট অফ দ্য আদার, এবং একটার সুস্বাস্থ্য, একটা স্বাস্থ্য জড়িত, কানেক্টেড টু দ্যাট অফ দ্য আদার, অন্যটির সাথে, মানে একটার স্বাস্থ্য অন্যটির সাথে জড়িত রয়েছে। মাইন্ডের হেলথ বডির সাথে জড়িত এবং বডির হেলথ মাইন্ডের সাথে জড়িত, একে অপরের সাথে জড়িত। তো একটা খারাপ হয়ে গেলে কিন্তু আরেকটি অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। ইট হ্যাজ বিন শোন, মানে দেখানো হয়েছে, শো মানে দেখানো হয়েছে, বা এখানে আমরা বলতে পারি প্রমাণিত হয়েছে। ইট হ্যাজ বিন শোন, প্রমাণিত হয়েছে যে মেনটেনিং অ্যান অ্যাক্টিভ অ্যাডাপ্টেবল মাইন্ড ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস ইন স্টেইং ইয়াং, অর্থাৎ মেনটেন করা, বজায় রাখা, অ্যান অ্যাক্টিভ, একটা সক্রিয়, অ্যাডাপ্টেবল, যেটা মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া যে মন, ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, এটা হচ্ছে একটা মূল কারণ বলতে পারি, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ ইন স্টেইং ইয়াং, অর্থাৎ ইয়াং থাকায়, তারুণ্য থাকার ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে, কি ফ্যাক্টর, তার মধ্যে একটা হলো কিন্তু এই মেনটেনিং অ্যান অ্যাক্টিভ অ্যাডাপ্টেবল মাইন্ড, মেনটেন করা সক্রিয় এবং খাপ খাইয়ে নেওয়া মন। ওকে, হ্যাভিং আ ইউথফুল মাইন্ড, হ্যাভিং মানে থাকা, কি থাকা, তো এখানে জিরান ফর্ম ইউজ করা হয়েছে, হ্যাভিং থাকা, কি থাকা, আ ইউথফুল মাইন্ড, অর্থাৎ একটা তারুণ্যময় মন, অলসো ড্রাইভস ইউ টুয়ার্ড আ হেলদি লাইফস্টাইল
দ্যাট উইল স্লো দ্য এজিং প্রসেস। বলছে একটা তারুণ্যময় মন থাকা যেটাও কি করে, ড্রাইভস ইউ, তোমাকে নিয়ে যায় টুয়ার্ডস আ হেলদি লাইফস্টাইল, একটা স্বাস্থ্যময় জীবনযাত্রার দিকে তোমাকে নিয়ে যায়। দ্যাট উইল স্লো দ্য এজিং প্রসেস, যেটা স্লো করে দেবে, ধীর গতিতে পরিণত করবে, ধীর গতি সম্পন্ন করবে দ্য এজিং প্রসেস, অর্থাৎ এই বয়স হবার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ধীর গতি সম্পন্ন করে দেবে যদি তোমার ইউথফুল মাইন্ড থাকে। Just as a lack of physical exercise has negative effects on our bodies and mood, a lack of mental exercise is bad for us. আচ্ছা, জাস্ট অ্যাজ মানে ঠিক তেমনই, a lack of মানে হচ্ছে অভাব থাকা, কম থাকা, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ দৈহিক ব্যায়ামের অভাব যেমন এর একটা প্রভাব রয়েছে কেমন, হ্যাজ নেগেটিভ ইফেক্ট, একটা নেতিবাচক প্রভাব রয়েছে অন আওয়ার বডিজ, আমাদের শরীরের উপরে এবং আমাদের মেজাজ, মুড মিন্স মেজাজ। তো যেমনটা আমাদের কিন্তু ফিজিক্যাল ব্যায়াম না হলে আমাদের বডির উপরে এবং মুডের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে, যেমন ঠিক তেমনই ল্যাক অফ মেন্টাল এক্সারসাইজ, যদি মানসিক এক্সারসাইজ ব্যায়াম যদি না করা হয় মানে অভাব হয় তাহলে ইজ ব্যাড, এটা খারাপ ফর আস, আমাদের জন্য। ওকে, তো দুটোই দরকার কিন্তু, ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল এক্সারসাইজ বোথ আর ইম্পর্টেন্ট টু আস বিকজ ইট কজেস আওয়ার নিউরন অ্যান্ড নিউরাল কানেকশন টু ডিটারিওরেট। কারণ কি, ইট কজেস, এটা ঘটায়, কজ করা মানে ঘটানো, আবার নিউরন, আমাদের নিউরন কি করে, অ্যান্ড নিউরাল, তো আমাদের স্নায়ুগুলো এবং নিউরাল কানেকশন এবং স্নায়ুর যে সংযোগ রয়েছে টু ডিটারিওরেট, তো এটা কজেস করে এই দুটো জিনিসকে টু ডিটারিওরেট, অর্থাৎ আরও খারাপতর করে। তো এটা আরও খারাপ, ডিটারিওরেট মানে খারাপ থেকে আরও খারাপের দিকে যাওয়া, ডিটারিওরেট হওয়া, কোনো পরিস্থিতি খারাপ আছে সেটাকে আরও খারাপ করে দেওয়া, ডিটারিওরেট করা। তো আমাদের যে স্নায়ু রয়েছে এবং স্নায়ুর যে কানেকশন রয়েছে সেগুলো কিন্তু আরও খারাপ করে দেয়। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, এবং ফলস্বরূপ, ফলে কি হয়, রিডিউসেস আওয়ার অ্যাবিলিটি, রিডিউস মানে কমিয়ে দেয়, আওয়ার অ্যাবিলিটি আমাদের সক্ষমতা, টু রিয়্যাক্ট টু আওয়ার সারাউন্ডিং, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক মানে চারিদিকে, আমাদের চারিদিকে পরিবেশে কি করে, রিয়্যাক্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দেয়। তো আমাদের সারাউন্ডিংয়ে আমাদের একটা রিয়্যাক্ট করার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা কমিয়ে দেয় কিন্তু যদি এগুলোর অভাব থাকে, যেগুলো উপরে বর্ণিত হলো। দিস ইজ হয় এই কারণেই, ইটস সো ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু গিভ ইউর ব্রেন আ ওয়ার্কআউট, এই কারণেই তোমার ব্রেনকে কাজ দেওয়া, ওয়ার্কআউট দেওয়া, ব্যায়াম দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার ব্রেনকে কাজ দেওয়া, তোমার মস্তিষ্ককে কাজ বা ব্যায়াম করতে দেওয়া। ওয়ার্কআউট মিনস এখানে এক্সারসাইজ। ওয়ান পায়োনিয়ার ইন অ্যাডভোকেটিং ফর মেন্টাল এক্সারসাইজ, তো একজন পথিকৃৎ যে কিনা কি করেছে, এই মেন্টাল এক্সারসাইজের অ্যাডভোকেট করেছেন, সে ব্যাপারে বলেছেন তিনি। ওকে, সেটার ব্যাপারে তিনি তার সাপোর্ট রয়েছে। তো তিনি কে, হলেন দ্য ইসরায়েলি নিউরো সায়েন্টিস্ট শ্লোমো ব্রেডনিজ। তো ইনি হচ্ছেন ইসরায়েলের স্নায়ু বিজ্ঞানী শ্লোমো ব্রেডনিজ, হু আর্গুস, যিনি তর্ক করে বলেছেন, আর্গু করেছেন, দ্যাট দ্য ব্রেন নিডস আ লট অফ স্টিমুলেশন, যে ব্রেনের প্রয়োজন, মস্তিষ্কের প্রয়োজন, নিডস প্রয়োজন, কি প্রয়োজন, আ লট অফ স্টিমুলেশন, অনেক উদ্দীপনার প্রয়োজন ব্রেনের, ইন অর্ডার টু স্টে ইন শেপ, অর্থাৎ শেপে রাখার জন্য, অর্থাৎ আমাদের ব্রেনটা যাতে সচল থাকে, ঠিকভাবে কাজ করে, এর জন্য কিন্তু আমাদের অনেক স্টিমুলেশনের প্রয়োজন, আমাদের ব্রেনের অনেক উদ্দীপনার প্রয়োজন। অ্যাজ হি স্টেটেড, যেমনটা তিনি বর্ণনা করেছেন, ইন অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ সাক্ষাৎকারে যেমনটা তিনি বর্ণনা করেছে, কার সাথে ইন্টারভিউ, উইথ এডওয়ার্ড পুনসেট ফর দ্য স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম রিডেস। তো স্প্যানিশ একটা টেলিভিশন প্রোগ্রাম নাম হচ্ছে রিডেস, সেই রিডেসে এডওয়ার্ড পুনসেটের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেখো এখান থেকে এই পর্যন্ত তিনি বলেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি এখানে দেওয়া হয়েছে। দেখো, দেয়ার ইজ আ টেনশন, অর্থাৎ টেনশন রয়েছে, দ্বন্দ্ব রয়েছে বলতে পারি, কিসের মধ্যে, বিটুইন, মধ্যে, দুটো জিনিসের মধ্যে বলবে, হোয়াট ইজ গুড ফর সামওয়ান অ্যান্ড হোয়াট দে ওয়ান্ট টু ডু,
কোনটি ভালো কারোর জন্য এবং যা তারা করতে চায়। অর্থাৎ কারোর জন্য কোনটি ভালো এবং তারা যা করতে চায় এর মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। দিস ইজ বিকজ পিপল, এটা এই কারণেই যে মানুষজন, স্পেশালি ওল্ডার পিপল, বিশেষ করে বয়স্ক মানুষজন, লাইক তারা পছন্দ করে টু ডু করতে, থিংস ওই সমস্ত জিনিস করতে পছন্দ করে, অ্যাজ দে হ্যাভ অলওয়েজ ডান দেম, যেগুলো কিন্তু তারা সর্বদাই করেছে সর্বদাই যে সমস্ত বিষয় তারা করেছে সেই জিনিসগুলোই কিন্তু তারা বিশেষ করে থাকে এই কারণে। ঠিক আছে, দ্য প্রবলেম ইজ, তো সমস্যাটি হলো যে হোয়েন দ্য ব্রেন ডেভেলপস, যখন ব্রেন ডেভেলপ হয়, উন্নতি লাভ করে, ইনগ্রেন্ড হ্যাবিটস, অর্থাৎ ইনগ্রেন্ড মিনস হচ্ছে যেটা এন্ট্রেঞ্চ থাকে, ফিক্সড থাকে, ফার্মলি ফিক্সড থাকা কোনো কিছু হ্যাবিটস, অর্থাৎ হ্যাবিটে পরিণত হয়ে যায়, পুরোপুরি দৃঢ় প্রথিত হয়ে যায় যে হ্যাবিটটা, অভ্যাসটা। ইট ডাজন্ট নিড টু থিঙ্ক এনিমোর, তাহলে কিন্তু আর চিন্তা ভাবনা করার প্রয়োজন হয়ে পড়ে না। ওকে, তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের ব্রেন যখন হ্যাবিটে পরিণত হয়ে যায় কোনো কিছুতে, তখন কিন্তু এটার চিন্তা ভাবনা করে না, যা চলছে তাই করতে থাকে। ঠিক আছে, ইট ডাজন্ট নিড টু থিঙ্ক এনিমোর, সে কিন্তু আর বেশি কিছু আর ভাবতে চায় না। থিংস গেট ডান কুইকলি, আর জিনিসপত্র কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড এফিশিয়েন্টলি এবং কার্যকরভাবে অন অটোমেটিক পাইলট। তো স্বয়ংক্রিয়ভাবে পাইলটের, একেবারে অটোমেটিক পাইলটের মতো কার্যকর হয় এবং দ্রুত হয় যে কোনো জিনিস। ওকে, কারণ সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমরা জানি যে অভ্যাসে পরিণত হলে যে কোনো জিনিস দ্রুতই হয়। অফেন ইন আ ভেরি অ্যাডভান্টেজিয়াস ওয়ে, তো প্রায়ই কিন্তু খুবই সুবিধাজনকভাবে, তো সেগুলো সুবিধাজনকভাবেই হয়ে থাকে। দিস ক্রিয়েটস আ টেন্ডেন্সি টু স্টিক টু রুটিনস, তো এটা একটা টেন্ডেন্সি, প্রবণতা তৈরি করে, ক্রিয়েটস করে, টু স্টিক মানে লেগে থাকতে, রুটিনের সাথে জুড়ে থাকতে, লেগে থাকতে, কিন্তু এটা একটা প্রবণতা তৈরি করে ফেলে। অ্যান্ড দ্য অনলি ওয়ে অফ ব্রেকিং দিস, এবং এগুলো ভাঙার একমাত্র উপায় হলো টু কনফ্রন্ট দ্য ব্রেন উইথ নিউ ইনফরমেশান, তো ব্রেনকে সম্মুখীন করা, কনফ্রন্ট করা, কিসের উপস্থাপন করা ব্রেনের সামনে, কি উইথ নিউ ইনফরমেশান, নতুন তথ্য। তো ব্রেনের সামনে যখনই নতুন তথ্য আনা হবে তখনই কিন্তু এই হ্যাবিটগুলো ব্রেক হবে, এটাই একমাত্র উপায়। প্রেজেন্টেড উইথ নিউ ইনফরমেশান, অর্থাৎ নতুন তথ্যের উপস্থিতিতে প্রেজেন্টে কি হয়, দ্য ব্রেন ক্রিয়েটস নিউ কানেকশান, ব্রেন কিন্তু তৈরি করে নতুন কানেকশান, সংযোগ তৈরি করে, অ্যান্ড রিভাইটালাইজড, এবং নতুন করে কিন্তু পুনরুজ্জীবিত হয়। রিভাইটালাইজ মানে রিজুভিনাইট, পুনরায় উজ্জীবিত হওয়া, পুনর্জীবিত হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, দ্য ব্রেন ক্রিয়েটস, তো এটা কিন্তু প্রথমটা ব্রেন সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, পরেরটা ব্রেন আবার কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, সাবজেক্ট একটা কিন্তু দুটো ভার্ব ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটস, একটা হচ্ছে ইজ রিভাইটালাইজড। তো ব্রেন ক্রিয়েট করে নতুন কানেকশন, আবার ব্রেন কিন্তু পুনরুজ্জীবিত হয়। দিস ইজ হয় এই কারণেই, ইট ইজ সো ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু এক্সপোজ ইউর সেলফ, নিজেকে এক্সপোজ করা, টু চেঞ্জের দিকে নিজেকে নিয়ে যাওয়া, এক্সপোজ করা, ঠিক আছে, প্রকাশিত করা। ইভেন ইফ স্টেপিং আউটসাইড ইয়োর কমফোর্ট জোন, এমনকি যদিও বাইরে বেরোনো তোমার কমফোর্ট জোন থেকে, তোমার যে আরাম স্বাচ্ছন্দ্যদায়ক জোন রয়েছে সেখান থেকে বাইরে বেরোনো হলেও, মিন্স তার মানে কি, ফিলিং আ বিট অফ অ্যাংজাইটি, কিছুটা অ্যাংজাইটি, বিষণ্ণতা ফিল করা। তো কমফোর্ট জোন থেকে বাইরে গেলে তো অবশ্যই নিজের একটা অ্যাংজাইটি ফিল হবে। তো এটা যদিও হয় কিন্তু নিজেকে এক্সপোজ করো, অবশ্যই কিন্তু এক্সপোজ করো। ঠিক আছে, কমফোর্ট জোনের বাইরে চলে যাও। দ্য ইফেক্টস অফ মেন্টাল ট্রেনিং, তো মানসিক প্রশিক্ষণের প্রভাব, হ্যাভ বিন সায়েন্টিফিক্যালি ডেমনস্ট্রেটেড, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে ডেমনস্ট্রেট করা হয়েছে, বলতে এখানে প্রদর্শন বা বলতে পারি প্রমাণিত হয়েছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো মানসিক প্রশিক্ষণের প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। অ্যাকর্ডিং টু কলিংস, হেমিংওয়ে অ্যান্ড স্লোমো ব্রেন্টিস ইন দেয়ার বুক ম্যাক্সিমাম ব্রেন পাওয়ার চ্যালেঞ্জিং দ্য ব্রেন ফর হেলথ অ্যান্ড উইজডম। তো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে, অনুযায়ী। তো এই দুজনার লেখকের নাম উল্লেখ করলো। ঠিক আছে, তো এদের বই কি নাম, ম্যাক্সিমাম ব্রেন পাওয়ার, এইখান থেকে এই পর্যন্ত যে বইটা উল্লেখ করা হলো, এই বইয়ের মধ্যে তারা কি বলেছেন দেখো, তাদের মধ্যে কি, মেন্টাল ট্রেনিং ইজ বেনিফিশিয়াল অন মেনি লেভেলস। তো মানসিক প্রশিক্ষণ হলো বেনিফিশিয়াল মানে কি, উপকারী,
অন মেনি লেভেলস, অনেক স্তরে, বহু স্তরে কিন্তু আমাদের মেন্টাল ট্রেনিং কিন্তু খুবই উপকারী, বেনিফিশিয়াল। ইউ বিগিন এক্সারসাইজিং ইউর ব্রেন, তুমি শুরু করো এক্সারসাইজ করা তোমার ব্রেনকে ব্যায়াম করানো শুরু করো বাই ডুইং আ সার্টেন টাস্ক, অর্থাৎ কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে, কাজের দ্বারা। ওকে, টাস্ক মিনস কাজ। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। হি রাইটস, তিনি লেখেন, অ্যান্ড অ্যাট ফার্স্ট, তো প্রথমে ইট সিমস ভেরি ডিফিকাল্ট, এটা মনে হবে খুব কঠিন। তো প্রথমে মনে হবে যে খুব কঠিন, বাট অ্যাজ ইউ লার্ন, কিন্তু যখন তুমি শিখবে হাউ টু ডু ইট, কীভাবে এটা করতে হয়, যখন এটা তুমি শিখে ফেলবে, দ্য ট্রেনিং ইজ অলরেডি ওয়ার্কিং, তখন প্রশিক্ষণ কিন্তু অলরেডি চলছে। ওকে, দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, ইউ রিয়েলাইজ, তুমি উপলব্ধি করবে, তুমি বুঝতে পারবে, দ্যাট ইটস ইজিয়ার, এটা বেশ সহজ, এটা সহজতর, নট হার্ডার, মানে কঠিনতর নয়, টু ডু, করতে, এটা করা সহজ, কঠিন নয়, যখন তুমি দ্বিতীয়বার করবে। বিকজ, কারণ, ইউ আর গেটিং বেটার অ্যাট ইট, ইউ আর, বিকজ কারণ, ইউ আর গেটিং বেটার অ্যাট ইট, কারণ তুমি এতে আরও ভালো হতে চলেছো। দিস হ্যাজ আ ফ্যান্টাস্টিক ইফেক্ট অন আ পারসনস মুড, তো এটা কিন্তু একটা চমৎকার প্রভাব রয়েছে যে কোনো ব্যক্তির মেজাজের উপরে, এটা কিন্তু একটা চমৎকার প্রভাব পরিলক্ষিত হয়, দেখতে পাবে। ইন অ্যান অফ ইটসেলফ, অর্থাৎ নিজ সত্তায়, ঠিক আছে। ইন অ্যান অফ ইটসেলফ এর অর্থ হলো নিজের সত্তায়, নিজ সত্তায়। ইট ইজ আ ট্রান্সফরমেশন, এটা একটা চেঞ্জ, পরিবর্তন, দ্যাট এফেক্টস নট অনলি দ্য রেজাল্টস অবটেন্ড, না কেবল এটা প্রভাব ফেলে রেজাল্টে, যেটা অবটেন করা হয়, অর্থাৎ যে রেজাল্টসগুলো অর্জন করা হয় কেবল তার উপরেই এটা প্রভাব ফেলে না, বাট অলসো হিজ অর হার সেলফ ইমেজ, বরং তার, যে কোনো পুরুষ এবং মহিলার সেলফ ইমেজের উপরেও কিন্তু প্রভাব পড়ে। সেলফ ইমেজ কি? নিজের সম্পর্কে নিজের যে আইডিয়া, ধারণা, সেটাই হচ্ছে সেলফ ইমেজ। দিস ডেসক্রিপশন অফ আ মেন্টাল ওয়ার্কআউট, এই বর্ণনা, এই মেন্টাল ওয়ার্কআউটের, মানসিক ব্যায়ামের যে বর্ণনা, মাইট সাউন্ড আ বিট ফর্মাল, এটা সাউন্ড করতে পারে, একটু ফর্মাল সাউন্ড করতে পারে, অর্থাৎ ফর্মাল মনে হতে পারে, বাট সিম্পলি ইন্টারাক্টিং উইথ আদার্স, কিন্তু এটা সিম্পলি অন্যদের সাথে ইন্টারাক্ট করা, ওকে, অন্যদের সাথে মিলে জুলে থাকা, এটাই ব্যাপার। প্লেয়িং আ গেম, একটা গেম খেলা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অফার্স নিউ স্টিমুলি, বলছে উদাহরণস্বরূপ গেম খেলা হলো অফার করে নিউ স্টিমুলি, এটা প্রদান করে কি একটা নতুন উদ্দীপনা, অ্যান্ড হেল্পস প্রিভেন্ট দ্য ডিপ্রেশন দ্যাট ক্যান কাম উইথ সলিটিউড, এবং হেল্প করে, প্রতিরোধ করতে, প্রিভেন্ট করতে, দ্য ডিপ্রেশন, বিষণ্ণতা প্রতিরোধ করতে, যে বিষণ্ণতা, দ্যাট কাম, যেটা আসে উইথ সলিটিউড, অর্থাৎ একাকিত্বের কারণে। সলিটিউড মিন্স লোনলিনেস, একাকিত্ব, তো যে ডিপ্রেশনটা একাকিত্বের কারণে আসে সেটা কিন্তু প্রিভেন্ট করতে সহযোগিতা করে প্লেয়িং আ গেম খেলা। আওয়ার নিউরনস স্টার্ট টু এজ, আমাদের নিউরনগুলো বয়সের দিকে যেতে শুরু করে, অর্থাৎ বয়স হতে শুরু করে আমাদের নিউরনের। হোয়াইল উই আর স্টিল ইন আওয়ার 20s, যখন আমরা আমাদের 20s থাকি তখনও, অর্থাৎ 20 থেকে 29 বছর বয়সের মধ্যে যখন আমরা এই 20s থাকি, তখন কিন্তু আমাদের নিউরনগুলো কিন্তু বয়স হতে শুরু করে। দিস প্রসেস ইজ স্লো, এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা স্লো করা হয়। হাউএভার বাই ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটি, বুদ্ধিগত বা মেধাগত কার্যকলাপের দ্বারা কিন্তু এই প্রসেসটা স্লো হয়ে যায়। কিউরিওসিটি, কৌতূহল, আর ডিজায়ার টু লার্ন, এবং শেখার ইচ্ছা, তো এগুলোর মাধ্যমে কিন্তু এই প্রসেসটা ধীর সম্পন্ন হয়ে যায়। ডিলিং উইথ নিউ সিচুয়েশন, নতুন সিচুয়েশনের সাথে ডিল করা, অর্থাৎ তার সম্মুখীন হওয়া, নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়া। লার্নিং সামথিং নিউ, নতুন কিছু শেখা, এভরিডে, প্রত্যেক দিন নতুন কিছু শেখা। প্লেয়িং গেমস, গেম খেলা, অ্যান্ড ইন্টারাক্টিং উইথ আদার পিপল, এবং অন্যান্য মানুষদের সাথে ইন্টারাক্ট করা, তাদের সাথে আলাপ আলোচনা করা। সিমস টু বি ইসেন্সিয়াল, এটা ইসেন্সিয়াল বা প্রয়োজনীয় মনে হতে পারে। সিম টু বি মানে কোনো কিছু মনে হতে পারে, কোনো কিছু মনে হওয়া, তো এটাকে মনে হতে পারে কি অ্যান্টি এজিং স্ট্র্যাটেজিস, তো এটা বয়স ধরে রাখার কৌশল ফর দ্য মাইন্ড, অর্থাৎ ব্রেনের। ফার্দার মোর মিন্স তাছাড়াও,
আ মোর পজিটিভ আউটলুক, তো আরও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইন দিস রিগার্ড এই সম্বন্ধে, উইল ইয়েল্ড, ইয়েল্ড মিন্স প্রডিউস করা, জেনারেট করা, তো বা গিভ দিতে পারে, তো এটা দিতে পারে, প্রডিউস করতে পারে গ্রেটার মেন্টাল বেনিফিটস, অনেক বেশি মানসিক উপকারিতা। তো একটা আরও বেশি পজিটিভ আউটলুক কিন্তু এই বিষয়ে আরও মেন্টাল বেনিফিটস নিয়ে আসতে পারে, প্রডিউস করতে পারে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু স্ট্রেস অ্যাকিউজড অফ কিলিং লনজিভিটি এখান থেকে পড়ব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।